আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো, যেটা স্বাদে ঘ্রাণে হবে অতুলনীয়। ঈদে কিন্তু আমাদের সেমাই ছাড়া একদমই চলে না। আমি আগে থেকেই এইভাবে লাচ্ছা সেমাই তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই। আজকে আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম। আশা করছি আপনাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে। একবার যদি এভাবে লাচ্ছা সেমাই বানানো শিখে যান, তাহলে কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। এভাবে সেমাই তৈরি করা কিন্তু একদম পানির মতো সহজ। আপনারা একবার দেখলে খুব সহজে এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই লাচ্ছা সেমাইটা তৈরি করলাম। লাচ্ছা সেমাই তৈরি করার মূল উপকরণ হচ্ছে ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। আর এই ময়দার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন এই চিনি আর লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন পানি দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় মনে হবে এই ডোটা একদম হাতে লেগে আসতেছে, তারপর যখন খুব ভালো করে হাত দিয়ে মাখবেন তখন দেখবেন হাত থেকে ছেড়ে দিতেছে। এই পর্যায়ে এসে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপর আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতেছি। এতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এখান থেকে আমি 3টা লেচি কেটে নেব। এদিকে আমি একটা সাদা ডো রাখছি আর 2টাতে ফুড কালার মিশিয়ে নিছি। এখন এইভাবে করে রেখে দেব। পরবর্তীতে আমি আবার এই ডোটাকে সমান করে নিব, যাতে করে এই ডোটা একদম মসৃণ হয়। এদিকে একটা ছড়ানো পাত্রে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম বাটারটাকে আমি চুলায় দিয়ে গলিয়ে নিছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব, এজন্য এখানে বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে যেহেতু এই বাটারটা একটু গলিয়ে নেওয়া হয়েছে, মানে গরম করা হয়েছে, এই জন্য এই বাটারটাকে উষ্ণ গরম করে নিতে হবে। কিছুক্ষণ পরপর চেক করে দেখবেন যে উষ্ণ গরম আছে কিনা। যখনই উষ্ণ গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে ডোগুলো তৈরি করে রাখা সেই ডোগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে আবার খুব ভালোভাবে সমান করে নিব। তারপর এইভাবে ডোনাটের শেপ দিয়ে নিব। আর একইভাবে আমি 4টা লেচিকেই ঠিক এইভাবে ডোনাটের শেপগুলো দিয়ে নিব। এখন এই তেল আর বাটারের মিশ্রণটা একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিতে হবে, যেন উপরটাও খুব ভালোভাবে সফট হয়ে যায়। এখন এইভাবে ঠিক 10 মিনিটের মতো রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর এই ডোগুলোকে এইভাবে একটু উল্টিয়ে দিবেন। আর এইভাবে চামচের সাহায্যে ডোয়ের উপরে বাটার আর তেলের মিশ্রণটা দিয়ে দিবেন। এই প্রসেসটা ঠিক 10 মিনিট করতে হবে। দশ মিনিট পর্যন্ত এই মিশ্রণটাকে আমি এইভাবে রেস্টে রেখে দিছিলাম। এখন কিন্তু হাত দিয়ে ধরলে ডোটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। এই লেচিগুলো কিন্তু একদম টানা হেঁচড়া করা যাবে না। হাত দিয়ে ধরার সাথে সাথে যখন দেখবেন বলে যাইতেছে, মানে বড় হয়ে যাইতেছে, তখনই এইভাবে বড় করে নেবেন। যখন দেখবেন টানা হেঁচড়া দেওয়ার পরও বড় হচ্ছে না, তখন কিন্তু জোর করে বড় করা যাবে না, তাহলে লেচিগুলো ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন যতটা বড় হয়েছে ঠিক ততটাই এইভাবে বড় করে নিছি। এখন ঠিক এইভাবে প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেমাইগুলো পেঁচিয়ে নিব। একসাথে বেশি পরিমাণ লাচ্ছা সেমাই তৈরি করার একটা সুবিধা আছে, যেমন একটা লেচি তৈরি করার সময় আরেকটা লেচি কিন্তু রেস্ট পায়। এই জন্য ঘুরে ঘুরে যখন আপনারা তৈরি করবেন পরের লেচিটা কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। আর এই জন্যই লাচ্ছা সেমাইটা অনেক বেশি পারফেক্ট হয় আর সময়ও কম লাগে। এইভাবে আমি 4টা প্যাচ দিয়ে নিছি। এইভাবে আরও 5 থেকে 6 বার প্যাচগুলো দিয়ে নিব। আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় থাকে তাহলেই কিন্তু এই লাচ্ছা সেমাইটা তৈরি করে নিতে পারবেন।
আর ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মত এই লাচ্ছা সেমাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ফ্লেভারফুল হয়। শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এই পর্যায়ে এসে ভিডিওটা আমি কাট করব না। আবারও বলি, প্যাঁচগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যখন দেখবেন প্যাঁচগুলো হাত দেওয়ার সাথে সাথে এই লিচিগুলো বড় হয়ে যেতেছে তখন কিন্তু এইভাবে প্যাঁচগুলো দিবেন। যখন দেখবেন হাত দিয়ে ধরছেন কিন্তু বড় হচ্ছে না তখন কিন্তু এই লিচিগুলো আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। এক্ষেত্রে কিন্তু লাচ্ছা সেমাই বানাতে সুবিধা হবে আর একটার সাথে একটা লাগবে না আর ছিঁড়ে যাবে না। অনেক সময় দেখা যায় আটার কারণে লাচ্ছা সেমাইটা বানানোর এই পর্যায়ে এসে লেচিগুলো ছিঁড়ে যায়। এই জন্য বারবার বলছি, আপনারা একদম পারফেক্টভাবে দেখে শুনে এই ময়দাটাকে নেবেন, তাহলে কিন্তু এই লাচ্ছা সেমাইটা পারফেক্ট হবে। এইভাবে লাচ্ছা সেমাই বানাতে বানাতে যখন দেখবেন লেচিগুলো আর বড় হচ্ছে না তখন কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। এক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর আবার খুব সহজে লেচিটা ভিজে নরম হয়ে যাবে আর তখন কিন্তু একদম সহজভাবে আপনারা এই সেমাইগুলো তৈরি করতে পারবেন। এভাবে আমি অনেকবার প্যাচগুলো দিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন কত বেশি চিকন হয়েছে, একদম সুতার মতো হয়েছে। এই পর্যায়ে এসে আপনারা যদি আরো বেশি চিকন করতে চান তাহলে আরো 2 থেকে 3 বার প্যাচগুলো দিয়ে নেবেন। আমি আজকে একটু এইরকম রাখবো, এজন্য এই অবস্থায় রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নিছি। এখন এই সেমাইগুলো আমি ভাজতে চলে যাব। এজন্য এই সেমাইটাকে ঠিক এইভাবে একবার প্যাচ দিয়ে নিব। এখন এই লেচিটাকে এইরকম একটা প্লেটে নিয়ে নিব, যাতে করে ভাজার সময় সুবিধা হয়। আর প্লেটে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে দিবেন। এখন সেমাইটাকে ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নেবেন। এই সেমাইটা যেহেতু ভাজার পরে ফুলে উঠবে, এজন্য যতটা সম্ভব পাতলা করে এই সেমাইটাকে এইভাবে চাপ দিয়ে পাতলা করে নেবেন। এই সেমাইটা ভাজার জন্য এখানে আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। হাফ কাপ সমপরিমাণ রান্নার সাদা তেল। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর চুলাটাকে জ্বালিয়ে দিব যখন নাকি এই তেল আর ঘিটা একদম পারফেক্টলি গরম হয়ে যাবে। পর্যায়ে এসে সেমাইটা এইভাবে দিয়ে দিবেন। এই সেমাইটা কিন্তু লো আঁচে ভাজা যাবে না, একদম হাই হিটে ভেজে নেবেন, তাহলে কিন্তু লাচ্ছাগুলো একদম পারফেক্ট হবে। যদি কম আঁচ থাকে তাহলে কিন্তু লাচ্ছাগুলো ছাড়বে না বা দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এইরকম ফুলে উঠছে। কিছুক্ষণ এইভাবে ভাজার পর উল্টিয়ে দিব আর অবশ্যই 2টা হাতল ব্যবহার করবেন এই লাচ্ছা সেমাইটা ভাজার সময়, তাহলে কিন্তু লাচ্ছা সেমাইটা উল্টাতে সুবিধা হবে। এখন ঠিক এইভাবে ভেজে নেব যতটা আমি পছন্দ করি বা মচমচা আমি যতটা পছন্দ করি। আপনারা যেরকম কালার করতে চান করে নেবেন। সেমাইটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই সেমাইটা উঠিয়ে নিব আর উঠিয়ে একটা ছিদ্রযুক্ত খাঁচিতে রেখে দেবেন, যাতে করে এক্সট্রা যে তেলটা থাকে ওইটা নিচে পড়ে যায়। আর অবশ্যই খাঁচির নিচে একটা বোল দিয়ে রাখবেন, এতে করে নিচের যে তেল বা ঘিটা পড়বে ওইটা কিন্তু নিচের বোলে থাকবে, ওইটা আপনারা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। একইভাবে আমি 4টা লাচ্ছা সেমাই ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। তেল ঝরার পর সেমাইটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এখন এই সেমাইটা যখন নাকি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এইভাবে তৈরি করলে কিন্তু কোনো রকম তেলকাষ্টে গন্ধ হয় না আর খেতেও অনেক বেশি মজাদার হয়। বাজারের অস্বাস্থ্যকর খোলা লাচ্ছা সেমাই না কিনে একটু কষ্ট হলেও এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের জন্য একদম হেলদি হবে এই লাচ্ছা সেমাইটা। যদিও বানানো একটু কষ্ট, কিন্তু তৈরি করার পর যদি এত সুন্দর লাচ্ছা সেমাই দেখেন এমনিতেই কিন্তু মন ভরে যাবে। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।